পরস্পর ৩-৪টে ভিডিও আসার পর থেকে কিন্তু এই চ্যানেলটাতে কিন্তু ভিডিও আর আসছে না। বলতে গেলে আমি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। সেই কারণে কিন্তু এই চ্যানেলটাতে ভিডিও আসছিল না। বাট আজকের এই ভিডিওটা তোমাদেরকে দিতেই হতো আমাকে। কারণ কি না, আবার একটা চ্যানেলকে ইউটিউবের তরফ থেকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে বা ডিলিট করে দেওয়া হয়েছে। তো কেন হয়েছে না হয়েছে সেটা নিয়ে আজকে যে ভিডিওটা, কি ভুল করেছিলাম তার কারণে আমার চ্যানেলটাকে সাসপেন্ড করে দেওয়া হলো বা ডিলিট করে দেওয়া হলো সেটাও বলবো। আর কিভাবে তোমরা কিন্তু সেই সাসপেন্ড হয়ে যাওয়া চ্যানেল রিটার্ন করবে সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, যদি ভিডিওটা বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি নেক্সট স্টেপে বলে দেবো তোমরা কিভাবে সেই সাসপেন্ড চ্যানেলটাকে কিভাবে ইউটিউবের সঙ্গে কথা বলে তোমরা ব্যাকে নেবে। তো চলো বেশি না বকে মেন টপিকে যাক। তো বেসিক্যালি আমার যে চ্যানেলটা ছিল, ঠিক আছে, সেই চ্যানেলটা কিন্তু 13,000 প্লাস সাবস্ক্রাইবার ছিল, বলতে 14,000 প্লাস সাবস্ক্রাইবার ছিল। 13,000 লাস্ট দেখেছিলাম, কিন্তু 14,000 হয়ে গেছিল, এটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি। তো ওই চ্যানেলটাতে কি হয়েছিল না, দেখো বেসিক্যালি ওই চ্যানেলটা আমার ছিল না, আমার একটা ভাইয়ের ছিল। সে ভিডিও বানাতো না বলে আমি সেই চ্যানেলটার কাছে নিয়ে নিই। 1-1.5 হাজার সাবস্ক্রাইবার ছিল সেই চ্যানেলটাতে তখন। দিয়ে আমি সেটাতে কন্টিনিউয়াস কাজ করে যাই। তো ও কিছু ভিডিও আপলোড করেছিল, ফার্স্টে যার চ্যানেল ছিল সে কিছু ভিডিও আপলোড করেছিল, সেগুলো হচ্ছে লোকের ভিডিও ছিল, ঠিক আছে। আর তারা সেই চ্যানেলটাতে স্ট্রাইক দিয়ে দিয়েছিল। তো দুটো তিনটে স্ট্রাইক, তিনটে না দুটো মতন মনে হয় স্ট্রাইক ছিল, তার মধ্যে একটা তুলে দিয়েছিলাম, একটা ছিল, ঠিক আছে। তো তারপরে আমি কি করেছি না, তারপরে আমি সেই চ্যানেলটাতে কিন্তু ভিডিও বানাই, সব ভিডিও ডিলিট করে দিয়ে, 2 মাস আগেকার ঘটনা বলছি, সব ভিডিও ডিলিট করে দিয়ে নতুন করে আবার ভিডিও আপলোড করি। আর সেটা ছিল আমার এআই বেস চ্যানেল, বলতে এআই দিয়ে আমি ভিডিও বানাতাম, সেটা আমি আপলোড করে দিলাম সেই চ্যানেলে। বলতে কোনো স্টোরি এআই থেকে নিলাম, চ্যাটজিপিটি থেকে স্টোরি নিলাম, সেটাকে ভিডিওটাকে ভয়েস বানিয়ে সেটাকে এডিট করে আপলোড করে দিতাম আমার চ্যানেলে। তো সেইভাবে কিন্তু চ্যানেলটা গ্রো হয়ে গেছিল এবং 14,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল। সেই সময় একটা জিনিস হয়নি, সেটা হচ্ছে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি বা শর্টস ভিডিও কমপ্লিট হয়নি। আমি শর্টস আপলোড করতাম, আবার লং ভিডিও আপলোড করতাম, কিন্তু আমার দুটোর মধ্যে একটাও কমপ্লিট হয়নি। বলতে শর্টস ভিউ যেটা লাগে 10 মিলিয়ন সেটাও কমপ্লিট হয়নি, 4,000 ঘন্টা ওয়াচ টাইম যেটা লাগে সেটাও আমার কমপ্লিট হয়নি। তো তার জন্য আমি কি করেছি না, আমার মাথায় একটা প্ল্যান এলো যে সবগুলো ভিডিও আমি ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পর গেমিং ভিডিও আপলোড করি। আর আমি গেম খেলা শুরু করেছিলাম সেই টাইমটাতে। তো আমি কি করলাম না, সব ভিডিও আবার সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়ে, বলতে তাও কতদিন হবে, 2-3 দিন আগে আমি সব ভিডিও ডিলিট করে দিই, সেখানে আবার গেমিং ভিডিও আপলোড করি। তো যেদিন ডিলিট করেছি সেই দিনই আবার সেই ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি, বলতে গেমিং ভিডিও আপলোড করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে ইউটিউবের কাছে গেছে আমি স্ক্যাম করছি ইউটিউবের সাথে, বা কোনো ডিসেপটিভ অ্যাক্টিভিটি করছি, বলতে একটা স্ক্যামের কোনো অ্যাক্টিভিটি করছি আমি। তো সেই ক্ষেত্রে ইউটিউবের মনে হয়েছে, তো সেই ক্ষেত্রে ইউটিউব আমার চ্যানেলটাকে টার্মিনেট করে দিয়েছে এবং সাসপেন্ড টার্মিনেট যেটাই বলো বা ডিলিট যেটাই বলো করে দিয়েছে চ্যানেলটাকে। তো সেটাকে এবার রিটার্ন করতে গেলে আমাদের কি করতে হবে না, সেটাকে আমাদের রিটার্ন করতে গেলে আমাদের করতে হবে ইউটিউবের সঙ্গে মিলে কথা বলতে হবে, বা একটা ফর্ম থাকে সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে, যেখানে আমার চ্যানেল লিঙ্ক দিতে হবে এবং চ্যানেলটা জিমেলটা কার নামে ছিল সেটা দিতে হবে, চ্যানেলের নাম দিতে হবে, আরো অনেক কিছু, কি কারণে হয়েছে, কি করেছি আমি এই কদিনে, সেগুলো লিখতে হবে। যদি ইউটিউবের ভুল থাকে তাহলে ইউটিউব রিভিউ করে সেটাকে আবার দিয়ে দেবে, ব্যাকে দিয়ে দেবে, ঠিক আছে। এবার আমার ক্ষেত্রে কি হয়েছে সেটা বলি। ঠিক আছে, আমার ক্ষেত্রে হয়েছে কি না, আমার এই চ্যানেলটাকে আমি কোনো অ্যাক্সেসই করতে পারছি না, যে আমি চ্যানেলের লিঙ্ক দেবো বা ফিডব্যাক যে ফর্মটা দিয়েছে বা রিভিউর জন্য যে ফর্মটা দিচ্ছে সেটাকে আমি অ্যাপ্লাই করতে পারছি না। ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে সেটা দেন, ঠিক আছে, সেখান থেকে আমি কিন্তু করতে পারছি না, বলতে ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডে দিয়ে সেটা আমি ইউজ করতে পারছি না রিভিউ করানোর জন্য, ঠিক আছে। আর সেকেন্ড যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি ফর্মটা ফিল আপ করবো, ওই ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু চ্যানেলের ইউআরএল লাগে, বলতে চ্যানেল আইডিটা লাগে। আর ওই ইউআরএলটা আমার কাছে কপি করা ছিল না সেই টাইমটাতে, ঠিক আছে। বলতে আমি চ্যানেলটা নিয়েছি সেই সময় আমি আর করিনি, হয়েছে কোনো প্রবলেম হবে না, তার জন্য আমি আর তো কপি করিনি। বাট এখন সেই জিনিসটা আমার কাজে লাগবে, সেই জিনিসটা আমার কাছে নেই, ঠিক আছে। এই দুটো প্রবলেম হয়ে গেল। এবার হচ্ছে আমার এবার দুটো চ্যানেল মনিটাইজ হচ্ছে, বলতে এই চ্যানেলটা মনিটাইজ এখনো হয়নি, মনিটাইজ প্রসেস আছে। তো আমাকে একটা ইউটিউব সাপোর্ট দিয়ে দিয়েছে, তার সঙ্গে এখন আমাকে কথা বলতে হবে। আর এটা দেবে না হলে অন্য চ্যানেল দিয়ে কথা বলতে হবে। তো এই দুটো দিয়ে আমি কথা বলবো, তারপরে কি হয় না হয় তোমাদের কাছে আবার নেক্সট ভিডিওতে আমি বলে দেবো, ঠিক আছে। কথা এখনো বলিনি, আমি কাল থেকে ভাবছি কথা বলা শুরু করবো, কারণ এখন কাজের চাপ আছে 2-3 দিন। দেখি আগে যদি কালকে শেষ হয়ে যায় চাপ, তাহলে বলতে কাজগুলো শেষ হয়ে যায়, তাহলে আমি কথা বলবো রাত্রের দিকে ইউটিউবের সঙ্গে, সেই সময় একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। আর যদি না হয় তাহলে নেক্সট ভিডিও আসবে, ঠিক আছে, চ্যানেলে, যে কিভাবে তোমরা চ্যানেলটাকে সাসপেন্ড থেকে বলতে আবার নিয়ে আসবে, রিকভারি করে নিয়ে আসবে। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর তোমরাও কিন্তু এই ধরনের ভুল কিন্তু তোমাদের চ্যানেলে করো না। যতদিন না টাইম লাগে তোমার চ্যানেলটাকে গ্রো করতে, তার থেকে কিন্তু 2 দিনের মধ্যে কিন্তু তোমার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে এই ভুলগুলো করলে। তো আমি বারবার বলছি এই ধরনের ভুল তোমরা করো না তোমাদের চ্যানেলে, ঠিক আছে। ভিডিও যদি ডিলিট করতে হয় তো একটা দুটো করো, ঠিক আছে, তারপরে ভিডিও আপলোড করতে থাকো কন্টিনিউ, তারপরে আস্তে আস্তে ভিডিও ডিলিট করতে থাকো, এরকম করে করতে পারো, ঠিক আছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।